আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শোয়েব টেক ওয়ার্ল্ড। আমি আশা করি বিগত টিউটোরিয়ালগুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সর্ট এবং ফিল্টার। তো চলুন দেখা যাক। আপনাদের বোঝার স্বার্থে আমি আগে থেকেই কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি টেবিল রয়েছে। টেবিলের হেডারে ডিভিশন, ডিস্ট্রিক্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আছে। তো এগুলা প্রত্যেকটা কলামে আবার কিছু ডেটা রয়েছে। আমরা ধরে নিই এটি একটি কোম্পানির সেলস রিপোর্ট। তো এই কোম্পানির ডিভিশনে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এরকম দেওয়া আছে এবং ডিস্ট্রিক্ট এরকমভাবে দেওয়া আছে। তো এই ডিভিশনের এই ডিস্ট্রিক্টের জানুয়ারি মাসের সেলস, ফেব্রুয়ারি মাসের সেলস এবং মার্চ মাসের সেলস কী পরিমাণ সেটা কিন্তু এই রিপোর্টে দেওয়া আছে। এই টেবিলটা আপনাদের বোঝাচ্ছি এই কারণে যে আপনাদের সর্ট এবং ফিল্টারিংয়ে এটা বুঝতে আপনাদের খুব সুবিধা হবে টেবিলটা বুঝতে পারলে। আচ্ছা, তাহলে ডিভিশনে আমরা আসি। এই ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে সাজানো রয়েছে এটা কিন্তু খুব এলোমেলোভাবে রয়েছে। ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এভাবে রয়েছে। তো আমরা চাচ্ছি যে এটা খুব সাজিয়ে লেখার জন্য আপনাকে তাহলে প্রথমে ডিভিশনে ক্লিক করে এই হোম রিবন ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সর্ট অ্যান্ড ফিল্টার রয়েছে এই রিবনে। তো এই সর্ট অ্যান্ড ফিল্টারে আমরা সর্ট এ টু জেড যদি ক্লিক করি তাহলে আমাদের ইংলিশে অ্যালফাবেট যে রয়েছে এই অ্যালফাবেটে এ টু জেড যে ক্রম রয়েছে সেভাবেই কিন্তু আমার এখানে সাজানো হয়েছে বা এখানে তৈরি হয়েছে। আমি যদি অ্যালফাবেটের জেড টু এ এই ক্রম অনুযায়ী সাজাতে চাই সেক্ষেত্রে সর্টের জেড টু এ আমরা ক্লিক করে আমরা কিন্তু এভাবে সাজাতে পারি। তারপর ডিস্ট্রিক্ট এই জায়গায় যদি আপনারা সাজাতে চান তাহলে ডিস্ট্রিক্টে ক্লিক করতে হবে। ডিস্ট্রিক্টে ক্লিক করে তারপর সর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। তারপরে সর্ট এ টু জেড এ আমরা ক্লিক করব। দেখব যে আমার এ থেকে জেড পর্যন্ত যেভাবে ক্রম আছে সেভাবে আমার সাজানো হয়েছে এখানে। আবার যদি এখানে জেড টু এ ক্লিক করি তাহলে আমার এভাবে তৈরি হয়ে যাবে আমার রিপোর্টটা। আচ্ছা, এটা ছিল আমার টেক্সটের সাজানো। এখন আমরা ভ্যালুটা সাজিয়ে দেখব যে আমার ভ্যালুটা ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা এভাবে যদি আমরা সাজাতে চাই তাহলে জানুয়ারি মাসে আমরা একটি ক্লিক করব। ক্লিক করে আমরা সর্ট এ টু জেড যদি দেই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা এভাবে কিন্তু সাজানো যাচ্ছে, মানে টপ টু বটম বা বটম টু টপ এভাবে কিন্তু আমরা কিন্তু সাজাতে পারবো। আপনি দেখেন এখানে যে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখানে এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যা সবার নিচে। তার মানে আমার কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা সাজানো হয়েছে। এখন যদি আমি বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে চাই তাহলে জানুয়ারিতে ক্লিক করব। জানুয়ারিতে ক্লিক করে সর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। তারপর জেড টু এ যদি ক্লিক করি তারপর দেখবেন যে আমাদের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা এইভাবে কিন্তু সাজানো হয়েছে। আচ্ছা, এইভাবে আমাদের রিপোর্টটা প্রেজেন্টেবল হবে। আচ্ছা, সর্টিং এর আমরা কি দেখলাম যে এখানে টেক্সট কিভাবে সাজাতে হয় এবং ভ্যালু কিভাবে সাজাতে হয়। এখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে কালার এর অনুযায়ী কিন্তু সাজানো লাগে। যেমন আমি ধরেন এখানে এই চট্টগ্রাম যেটা আছে এটা আমার এখানে আমার রিপোর্টে দেখাচ্ছে সবচেয়ে কম, আমি যেটা দেখতে পাচ্ছি। তো এটা আমি একটা বা এই রোটা আমি সিলেক্ট করে এটা একটি কালার করলাম। তারপর সর্বোচ্চ যেই রোটা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটি কালার করলাম। আমি চাচ্ছি এই দুইটা পোর্শন সবার উপরে থাকবে বা এই দুইটা রো সবার উপরে থাকবে আর বাকিগুলো নিচে থাকবে। আচ্ছা, এটা যদি করতে চাই সেটাও সর্টে কিন্তু আমার এই অপশনে রয়েছে। তাহলে আমি প্রথমে ডিভিশনে যাব। ডিভিশনে আমার সেলটা সিলেক্ট করব, করে সর্ট অ্যান্ড ফিল্টারে যাব। তারপর কাস্টম সর্টে যাব। কাস্টম সর্টে গিয়ে আমরা দেখব এখানে সর্ট বাই দেওয়া আছে। আমরা সর্ট বাই এটা চেঞ্জ করে ডিভিশন দিব। ডিভিশন দিয়ে সেল ভ্যালিউস এখানে দিব সেল কালার। তারপর এখানে অর্ডারে গিয়ে লাল কালারটা আপনি খুঁজে পাবেন, এই কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে অন টপ না অন বটম, আমরা অন টপই দিব। অন টপ দিয়ে ওকে চাপবো। ওকে চাপার পরে দেখব যে লাল যে পোর্শনগুলো আছে সেটা সবার উপরে চলে গেছে এবং বাকিগুলো সবার নিচে আছে। খুব ম্যাজিকের মতন এটি কাজ করে। তো আচ্ছা, এখন আমরা আবার
এই পোর্শনটা সিলেক্ট করে আমরা নো ফিল দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা যদি ফন্ট কালারটা চেঞ্জ করে দিই, ধরেন রাজশাহী এটা আছে, এটা আমরা লাল কালার দিলাম এবং চট্টগ্রাম এটা লাল কালার দিলাম। এই দুটোকেও কিন্তু আমরা সর্ট করতে পারি। তো কিভাবে? আবার ডিভিশনে ক্লিক করব, ক্লিক করে আমরা সর্ট অ্যান্ড ফিল্টারে যাব, তারপর কাস্টম সর্টে যাব। এরপরে ডিভিশন ঠিক আছে, আমার সেল কালারটা এখানে সর্ট অন, এটা দিব ফন্ট কালার। এই ফন্ট কালারটা দিলে আমার অর্ডার আছে কি লাল কালার, হ্যাঁ, লাল আছে সাদা আছে, আমি দিব লাল আছে কালো আছে, আমি দিব লাল, হ্যাঁ। তো ওকে অন টপ, এটা সবার উপরে থাকবে। তো ওকে ক্লিক করলাম, দেখলাম যে আমার ফন্ট কালার যেগুলো লাল রয়েছে সেটা হলো টপ সাইডে আছে। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা সর্টিং অনেকভাবেই করতে পারি, আমাদের ক্রম অনুসারেও করতে পারি, আমাদের সংখ্যার ক্রম অনুযায়ী করতে পারি, আবার কালার অনুযায়ীও কিন্তু আমরা সর্টিং করতে পারি। আচ্ছা, এটা আবার আগের ব্ল্যাক কালার দিয়ে দিই, অটোমেটিক কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখব ফিল্টার। তো ফিল্টার আবার ডিভিশনে আমার সেলটি সিলেক্ট রেখে আমরা সর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব, তারপর ফিল্টার চাপবো। দেখব যে প্রত্যেকটা হেডারে আমার একটি করে অপশনের মতন চিহ্ন চলে আসছে। তো আমি প্রথমে ডিভিশনের যে অপশনের চিহ্ন সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে নিচে সিলেক্ট অল দেওয়া আছে, এই সিলেক্ট অল আমি উঠিয়ে দিব শুধু আমি ঢাকার যে ডিভিশনটা আছে সেটা দেখতে চাচ্ছি। তাহলে ঢাকা ডিভিশনে একটি ক্লিক করব। তো ক্লিক করার পরে ওকে চাপবো। ওকে চাপার পরে আমরা দেখছি যে এখানে শুধুমাত্র ঢাকা ডিভিশনের যে ডেটাগুলো ছিল সেগুলাই কিন্তু দেখাচ্ছে। আমি যদি এখন ময়মনসিংহ ডিভিশন দেখতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট কি করব, আমরা ময়মনসিংহ ডিভিশনটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে চাপবো। তারপর আপনারা দেখতে পাবেন যে ময়মনসিংহ ডিভিশনের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে দুইটা ডিভিশনের ডেটা দেখব, সেক্ষেত্রে আমরা ঢাকা এবং ময়মনসিংহ এই দুইটা সিলেক্ট করব। ময়মনসিংহ সিলেক্ট করা আছে, আমি শুধু ঢাকা সিলেক্ট করে দিব, তারপর ওকে চাপবো। দেখব যে ঢাকা এবং ময়মনসিংহের যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার এখন আমরা চাচ্ছি পুরো ডেটাটা দেখার জন্য, তাহলে কিভাবে দেখব? আমরা আবার এই ফিল্টার অপশনে গেব। আপনারা দেখেন যে আমি যেই কলামটাকে ফিল্টার করছি বা যে কলামটার উপরে কাজ করছি, শুধু সেই কলামটার মধ্যেই এই ফিল্টার চিহ্নটা রয়েছে, অন্য কোনো কলামের হেডারে এই চিহ্নটা নেই। তার মানে আপনারা বুঝতে পারবেন এই ফিল্টার চিহ্নটা যেই কলামের থাকবে সেই কলামটাতে আমরা কাজ করেছি, এটা বোঝা যাবে। আচ্ছা, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সবগুলো যেহেতু দেখব বলেছি, সেক্ষেত্রে সিলেক্ট অলে আবার ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করার পরে সবগুলো ডিভিশনগুলো আমার কিন্তু টিক মার্ক চলে আসছে। তো টিক মার্ক চলে আসলে আমরা বুঝবো যে সবগুলো ডেটা আমরা এখন দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে জানুয়ারি মাসের যে রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি, জানুয়ারি মাসের যে সেলস রিপোর্টটা, এটা এর একটু ফিল্টার করব। কিভাবে ফিল্টার করব? আমরা চাচ্ছি যে আমরা প্রথমে জানুয়ারি মাসে গিয়ে এখানে দেখেন আমার সবগুলা রোয়ের ভ্যালুসগুলো এখানে চলে আসছে। আমরা জাস্ট সিলেক্টের এখানে টিক মার্কটা উঠিয়ে দিব, উঠিয়ে 90,000-এর যে অপশনটা রয়েছে সেটা শুধু টিক মার্ক দিব, তারপর ওকে চাপবো। দেখবো যে 90,000-এর দুইটা রো আছে, সেই দুইটা রোই কিন্তু এখানে শো করছে। আচ্ছা, এখন আমরা কাস্টম ফিল্টারিং এর দিকে যাব। তাহলে কিভাবে সেটা? আমরা চাচ্ছি যে 10,000-এর উপরে যেই সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। তাহলে আমরা এখানে আবার আগের মতন করে নিই, সিলেক্ট অল করে দেই। তা আমরা ম্যানুয়ালি একটু দেখে নিই যে 10,000-এর উপরে কোনগুলো সংখ্যা রয়েছে সেগুলো আমরা দেখব যে 5,000 শুধু একটি সংখ্যা রয়েছে, আর বাকি সব 10,000-এর একটি আছে 10,000 এর উপরে বাকিগুলো। তো আমরা যদি জানুয়ারি মাসের এই অপশনে যাই, অপশনে গিয়ে নাম্বার ফিল্টার্সে যাব, দিব যে গ্রেটার দেন। তো গ্রেটার দেন এই অপশনটা সিলেক্ট করব। ইজ গ্রেটার দেন লিখে আমরা 10,000 লিখব। 10,000 লিখে ওকে চাপবো। আমরা দেখব শুধুমাত্র আমার রো এখান থেকে চলে গেছে, যেটি কিনা 10,000 ছিল। আমরা যদি এখন যে দেখি যে জানুয়ারি মাসে 30,000 টাকার উপরে কোনগুলো ছিল সেগুলো দেখব। তাহলে জানুয়ারি মাসে গ্রেটার দেন যে অপশনগুলো আছে, মানে 30, এখানে যদি 10,000 জায়গায় 30,000 দেই, তাহলে আমরা দেখব 30,000-এর উপরে যেই
সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো এখানে শো করছে। আচ্ছা, এখন আমরা দেখব যে 30,000-এর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখব। তাহলে আমরা দেখব কিভাবে, যে লেস দেন যেই অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করব। লেস দেনে এখানে 30,000 লিখব, 30,000 লিখে ওকে চাপবো। আমরা দেখব 30,000-এর নিচে যেই রোগুলো রয়েছে বা যেই ডেটাগুলো রয়েছে 30,000-এর নিচে সেগুলোই শুধু শো করছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার 10,000 থেকে 30,000-এর মধ্যে যেই সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যেন শো করে। তো সেক্ষেত্রে ফিল্টার আবার যাব, আমরা এখানে গিয়ে আমরা নাম্বার ফিল্টারসে গিয়ে আমরা লিখব এখানে বিটুইন যে অপশনটা রয়েছে সেখানে যাব, বিটুইন যাব, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10,000, প্রথমে দিলাম 10,000, এরপরে দিলাম 30,000, মানে 10,000 থেকে 30,000-এর মধ্যে, এর মধ্যে আমার যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দেখানোর জন্য। দেখেন আপনারা যে 10,000 থেকে 30,000-এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোই কিন্তু আমাকে আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা, এভাবে কিন্তু আমরা সংখ্যার ফরম্যাটগুলো করতে পারি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কিন্তু এভাবে জানুয়ারি মাস করেছি, আমরা ফেব্রুয়ারি মাস করতে পারবো এবং মার্চেও করতে পারবো। তো আমরা ফিল্টার আবার এখানে ফিল্টার অপশনে গিয়ে সিলেক্ট অল ক্লিক করলে আবার কিন্তু সবগুলো ডেটা পেয়ে যাব। আচ্ছা, এখন যদি আমি ফিল্টার এখান থেকে ক্লিয়ার করতে চাই তাহলে ডিভিশনে গিয়ে আমি যদি ফিল্টার সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে এই যে ফিল্টারের মধ্যে যে অপশনটা আছে এটা আবার ক্লিক করলে এই ফিল্টার কিন্তু চলে যাবে এখান থেকে। তো আগের মতন আমার এই ডেটাগুলো আগের মতন হয়ে গেল। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব ও বেল বাটনটি চাপুন। ধন্যবাদ।